প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিনি ব্লগের রাস্তাঘাটের ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। মাইজবান্ডার দরবার শরীফ, এই নামটি শুনে না বাংলাদেশে এমন মানুষ খুবই কম। আমরা আজকে সেখানে যাব। সেখানে হচ্ছেটা কি সেটা জানার জন্য আমরা বের হলাম। রাস্তায় অর্ধেক যাওয়ার আগে গাড়ির তেল শেষ, আবার তেল পুড়িয়ে নিলাম। তেল পুড়িয়ে আবার যাত্রা শুরু করলাম আমরা মাইজবান্ডারের উদ্দেশ্যে। রাস্তাঘাটে এত পরিমাণ বালু, সে বালুর জ্বালা অতিষ্ঠ হয়ে একটা মাস্ক কিনে নিলাম। মাস্ক পরে আবার আমরা যাত্রা শুরু করলাম মাইজবান্ডারের উদ্দেশ্যে। আমরা এখন খাগড়াছড়ি চট্টগ্রাম হাইওয়ে রোডে আছি। এখন গাড়ি চালিয়ে আমরা ফটিকছড়ি এসে পৌঁছালাম। ফটিকছড়ি চিপা চাপা থানার মাঝখান দিয়ে আমরা চলতে শুরু করলাম ফটিকছড়ির মাইজবান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে। আমরা দরবার শরীফ দেখতে পেলাম ক্ষেতের ওপার থেকেই। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় দেখতে পেলাম বিশাল আকৃতির এলাকা জুড়ে এক মাজার। আমরা গাড়িটা পার্কিং করে নিলাম। গাড়ির অনেক রিস্ক এখানে, তাই আমরা ভালো জায়গাতে পার্কিং করলাম। পার্কিং এর টাকা দিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। রাস্তাতে ট্রাফিক জ্যামের মতো মানুষের ভিড়। এরা কারা, কোথা থেকে আসে এরা? আমরা অনেকক্ষণ হাঁটার পর মাইজবান্ডার দরবার শরীফের মূল গেটে এসে দেখলাম বিশাল এক মূলার মার্কেট। এই মূলাগুলা কিন্তু সাধারণ মূলার মতো না। এই বিশাল মূলার মার্কেট দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এত মূলা, এত বড় বড় মূলা আমি আগে কখনো দেখিনি। আমি তো মূলা কিনবো না, জাস্ট একটু দোকানদারের সাথে মজা করলাম, কিছুক্ষণ মূলা হাতাহাতি করলাম, দেখলাম। তবে মূলাগুলোর দাম অনেক। এত দামের মূলা আমি আগে কখনো কোথাও দেখিনি। এই প্রথম আমি এই মাইজবান্ডার শরীফে গিয়ে এত বড় বড় মূলা এবং এত দামের মূলা দেখলাম। দোকানদার বললো একটা মূলার দাম নাকি 120 টাকা। তারপর আমি আমার বন্ধুকে বললাম, চলো ভিতরে কি আছে দেখা। ভিতরে অনেক ঠেলাঠেলি করে ঢুকলাম। ঢুকার পর দেখলাম অনেক সুন্দর একটি মাজার। লক্ষ লক্ষ মানুষের ভিড়। এত মানুষ এখানে এত লক্ষ লক্ষ জনতা একত্রিত হওয়ার কারণ হচ্ছে তাদের বাৎসরিক একটা উরুস হয়, সে উরুসের কারণে এত মানুষ। হঠাৎ নজরে পড়লো একের পর এক মহিষ, একের পর এক গরু, একের পর এক ছাগল নিয়ে যাওয়া হচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম এটার কারণ কি, এটা কেন নেওয়া হচ্ছে মানুষকে ঠেলাঠেলি করে। একজন মানুষ আমাকে বলল এটা হচ্ছে মাজারে তারা মানত করেছে, এটা ফ্রি, এখানে দিবে, দান করবে, সেই জন্য এটা আনা হচ্ছে এইভাবে। তো আমিও কি করলাম, আমার বন্ধুদের সাথে নিয়ে আমরা গরুগুলোর পেছন পেছন গেলাম। গিয়ে দেখলাম বিশাল এক খামারের ভিতরে যত গরু, যত মহিষ সবকিছু এখানে স্টক করা হচ্ছে। একের পর এক একটা করে মহিষ, এক একটা করে গরু, এক একটা ছাগল জবাই করা হচ্ছে। জবাই করে এগুলো মাংসগুলো টুকরো টুকরো করা হচ্ছে এবং সেগুলো রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে লক্ষ লক্ষ জনতা ছুটে আসে এখানে, যাতে সবাই ঠিকভাবে কষ্ট না পেয়ে খেতে পারে, সেই উদ্দেশ্যে মহিষগুলো, গরুগুলো জবাই করা হচ্ছে এবং মাংসগুলো টুকরো টুকরো করে আলাদা করে নেওয়া হচ্ছে। কিছু রান্না করতেছে বাদ দিয়ে খাওয়ার জন্য, কিছু রান্না করতেছে বিরিয়ানির জন্য। বন্ধুরা, এটাই ছিল মাইজবান্ডার দরবার শরীফ থেকে আমাদের ভিডিও চিত্র। অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের মিনি ব্লগের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনাই করি। মিনি ব্লগের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিও।